সময়ের পরিক্রমায় শেষ হওয়ার পথে আরও একটি বছর। নানা ঘটনা অঘটনের জন্ম দিয়ে বিদায় নিতে চলেছে ২০২৪ সাল। ক্রীড়ার জগতে কেমন গেল বছরটি, ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্ব দেশের ফুটবল। বছরের শুরুটা হয় অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মধ্য দিয়ে। মাঝে জামালদের ব্যর্থতা, মেয়েদের ব্যাক টু ব্যাক সাফ জয়ের পাশাপাশি শেষটা হতে যাচ্ছে হামজার আগমনের সুসংবাদ দিয়ে। বিদায় বছরে মাঠে জামাল ভুঁইয়াদের প্রাপ্তি পায় শূন্যই বলা চলে। ২০২৪ সালে খেলা ৮টি আন্তর্জাতিক ম্যাচের ভেতর লাল সবুজের প্রতিনিধিদের জয় মাত্র ২টিতে, সেটিও ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। অপরদিকে ৬টি হারের ৪টি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে, বাকি ২টি হার ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। ২০১৬ সালে ভুটানের কাছে প্রথম হারের ৮ বছর পর সেই দুঃসহ স্মৃতি ফিরে এসেছে বিদায় বছরে। ছেলেরা সাফল্য এনে দিতে না পারলেও মেয়েরা ধরে রেখেছে সাফল্যের ধারা। ২০২২ সালে সাবিনারা দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও সেই শিরোপা তারা বজায় রেখেছেন। নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফে সাবিনারা আবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্ট জুড়ে ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল আলোচনায়। সকল কিছু ছাপিয়ে মাঠের সেরাটাই দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে সবচেয়ে আলোচিত ঘটনাটি হলো বাফুফেতে কাজী সালাউদ্দিনের অধ্যায়ের পরিসমাপ্তি। ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তি কাজী সালাউদ্দিন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে। সাবেক ফুটবলার ও সহসভাপতি তাবিত আওয়াল বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, আর তাতেই এপিটাফ আসে সালাউদ্দিনের ১৬ বছরে একচ্ছত্র আধিপত্যের। সিনিয়র নারী দলের পাশাপাশি বাংলাদেশ বয়সভিত্তিক পর্যায়েও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। বছরের শুরুটা ছিল ঢাকায় অনূর্ধ্ব সাফ ২০ টুর্নামেন্টে নারীদের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। ভারতের বিপক্ষে নির্ধারিত সময়েও টাইব্রেকারে খেলার ড্র ছিল। ম্যাচ কমিশনার টাইব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টসের সিদ্ধান্ত নেন। ভারত শিরোপা উল্লাস করলেও বাংলাদেশ তাতে আপত্তি জানায়, আর তাতেই ঘটে বিপত্তি। শেষ পর্যন্ত যুগ্মভাবে শিরোপা নির্ধারিত হয়। পরের মাসে বাংলাদেশ নারী দল নেপালে সাফ অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে। আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল যুব ফুটবলাররাও। বিদায় বছরে নতুন করে ফিফার শাস্তির মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবলকে। ২০২৩ সালের ১৪ এপ্রিল ফিফা বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাকে নিষিদ্ধ করেছিল ২ বছরের জন্য। ২০২৩ সালের পরের বছরও ফিফার সেই শাস্তি অব্যাহত ছিল। এই বছর মে মাসের দিকে ফিফা বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে দায়িত্ব অবহেলার জন্য আর্থিক জরিমানা করে। স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু গত ১৮ নভেম্বর ইন্তেকাল করেন। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যগণ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ায় পিন্টু গার্ড অফ অনার পেয়েছেন। তার মৃত্যুর পর স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা মোহামেডান ক্লাব, বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। সবশেষ বছরের শেষটা হয় স্বস্তির এক সংবাদ দিয়ে। ১.৫ বছর পেছনে লেগে থাকার পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সবুজ সংকেত পান ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে নতুন বছর ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হবে তার। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।